আমার শারীরিক চাহিদার এক কথা, তো দ্বিতীয় কথা হইলে তো আমার স্বভাব। স্বভাব মানে মানে স্বভাবে স্বভাব নষ্ট, আমার তো হুদয় স্বভাবেই স্বভাব নষ্ট হইতেছে। আসলে ওটাকে ঠিক করতেছি না, ভালো করতেছি বুঝতেছি না, কিন্তু আমার হাজবেন্ড তো অনেক নামি দামি মানুষ, হয়তো হ্যাঁ সম্মানের কারণে কিছু বলতে পারতেছে না। তো একদিন হঠাৎ করে আমার বলতেছে যে, দেখো তুমি কি আমার কাছ থেকে কোনো জিনিসের অপূর্ণ পাইতেছো যে তুমি এসব করতেছো? বলতেছি আমি কি করতেছি, আমি তো কিছুই করতেছি না। না তুমি দেখো ভেবে চিন্তে কি করতেছো, আমি কিন্তু মান সম্মানের ভয়ে তোমাকে কিছু বলতেছি না, কারণ আমি একটা প্রফেসর, আমার অনেক সম্মান, মানুষ শুনলে আমাকে কি বলবে। তো তুমি কি দেখছো? দেখতেছি তুমি আমার একবারে একটা ছাত্রের সাথে তুমি সম্পর্ক জড়াইতেছো, এসব করতেছো, এগুলো কি ঠিক করতেছো? আচ্ছা দেখে যেতে লাগছে, তাহলে তার লোক রেখে লাভ নাই। আসলে আমার ভাল লাগে তাই আমি করি। ভাল লাগলে কি মানুষ এসব করে? তো কি করবো, তুমি তো সারাক্ষণ থাকো ছাত্র নিয়ে ব্যস্ত, এই যে কলেজ নিয়ে ব্যস্ত, তো আমারও তো একটা শারীরিক চাহিদা আছে, এটা আমি পূরণ করতেছি। তো হ্যাঁ বলতেছে, এটা তো তোমার শারীরিক চাহিদা না, এটা মনে হয় তোমার স্বভাব। তো কিছু কিছু মানুষের স্বভাব আছে না, যে সবকিছু পাইও আরো কিছু পাইতে চায়, তোমার হচ্ছে এরকম। আচ্ছা তোমার যেটা, তুমি যেটা মনে চাই এটি ভাবো, আমার ভালো লাগে আমি করি। তারপরে দিয়া মনে করেন ওই ছেলের সাথে করার পরে তো দেখলাম যে তার থেকে ভালো আরেকটা ছেলে, তখন ওই ছেলের সাথে আমার সম্পর্কে জড়াইলাম। ওই ছেলের সাথে সম্পর্ক করে দেখি না, আরে কি, ওইটা তো আরো সেই মজা। এরকম কত কত তিনটা ছেলের সাথে করছি। করার পরে দিয়ে তিনটা ছেলের সাথে করার পরে দিয়ে আমার হাজবেন্ড বলছে এখন তার শেষ করে থাকা যায়। তখন আমার হাজবেন্ড প্রতিবাদ ঠিক আমার ছেলে খবর দেখতে বলতেছে যে আপনার মেয়ে তো আসলে স্বভাব ভালো নেই, মেয়ে নিয়ে আমরা নিয়ে সংসার করবো না, আমার তো একটা সম্মান আছে। আসসালামু আলাইকুম, আমার নাম অর্চনা রানী আক্তার, বাসায় গাইবান্ধা। তো আপনাদের মাঝে উপস্থিত ছিলাম কিছু গল্প নিয়ে, দয়া করে গল্পগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো আমার স্কুল জীবনে একটা ছেলের সাথে রিলেশন ছিল। তো ওই ছেলে সাথে রিলেশন জানার পর আমার ফ্যামিলি তার সাথে বিয়ে দেয় নাই, কারণ সে আমার থেকে অনেকটা দুর্বল। আমাদের আর্থিক অবস্থা একটু ভালো, তার আর্থিক অবস্থা একটু খারাপ। তো এরকম করতে করতে ওই ছেলের সাথে অনেকদিন যাবৎ সম্পর্ক হয়েছে, আমার তার সাথে অনেক কিছু হয়েছে। হঠাৎ করে একদিন আমার ফ্যামিলি বিয়ে দিল এক প্রফেসরের সাথে। তো ওই প্রফেসর আবার বাসার মধ্যে অনেক ছাত্র পড়াইতো, অনেক ছেলের পড়াইতো কি। তো পড়ানোর পর যে ওই অনেক ছেলের মাঝখানে একটা ছেলের আমার হঠাৎ করে ভালো লাগলো। ভালো লাগার পরে দিয়ে আমি ওই ছেলের একদিন অফার দিলাম যে আমার সাথে প্রেম করবা। বলতেছে যে আপনার সাথে কি আমার যায় নাকি, আপনার সাথে প্রেম করতাম, আপনার বয়স কই, আমার বয়স কই। তো বলতেছে আরে তুমি বয়সের কথা বাদ দাও, যে এনজয় তো করতে পারবা, যেটা মজা পাইবা সেটা কি পাইবা নাকি? বয়সে আর অবয়সে কি মানুষের ইয়ে হয় নাকি? তো এরকম বলতে বলতে ছেলেটা কোনোভাবে রাজি হয় না। তখন হঠাৎ হঠাৎ করে একদিন মানে রাজি হইলো। রাজি হওয়ার পরে দিয়ে তার সাথে মানে আমার সাথে মানে যখন রুমে নিছি, ভাবতেছে আসলে ছেলেটা তো অনেক ছোট আমার থেকে বয়সে। আমি নাকি ভুল করলাম না সঠিক করলাম বুঝতেছি না, পরে তো দেখে আসলে না ছোট মরিচে তো অনেক ঝাল, দেখে তো অনেক পরিমাণ পারে। যে পরিমাণ পারে এই পরিমাণ আমার আমার পারে না, তো প্রফেসরে লিখিব। তারপরে তো মনে করেন এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল তার সাথে আমার এসব চলতেছে। তো একদিন হঠাৎ করে মনে করেন আমার হাজবেন্ড দেখে লাইছে, দেখে লওয়ার পরে দিয়া মানে এত প্রফেসর, অনেক নামি দামি মানুষ আর অনেক সম্মান, দেখার পরে তো হ্যাঁ আমার বুঝতে দেয় না যে হ্যাঁ দেখছি। এরকম করতে করতে আমার অনেক দিন যাবৎ এর সাথে এরকম চলতেছে। তো আসলে কথা হইলো কি জানেন, এই যে আমার হাজবেন্ডও পারে, এটা হচ্ছে আমার স্বভাব আর কি। স্বভাব মানুষের একটা মানুষের একটা স্বভাব থাকে না, যেমন আমার এই স্বভাব আর কি, যে এদের সাথে এটার সাথে এটা। তো
ওই ছেলের সাথে কিছুদিন করার পরে তো দেখলাম যে আরেকটা ছেলেও তার থেকে একটু বয়সে বড়, তো তোমার মনে হইতেছে। তো হঠাৎ করে দেখলাম যে আরেকটা ছেলে তার থেকে একটু বয়সে বড়। তো ভাবতেছি হ্যাঁ, যেতে এতটুক পারে, সে জানে আরো কতটুক পারবো। তখন এটা বাদ দিয়ে ওইটারে পড়াইলাম। পড়ানোর পরে দিয়া ওরা একদিন রুমে নিয়ে গেলাম। দেখলাম যে না ভাই, ওইটার থেকে তো এটা সেই মাল আর সেই মজা দেয়। এরকম করতে করতে তার সাথে অনেকদিন যাবত এইসব চলতেছে। চলার পরে ওইটাও আমার হাজবেন্ড দেখতে পারছে। দেখো হ্যাঁ, মান সম্মানের ভয়ে কিছু বলতে পারতেছে না। তো একদিন হঠাৎ করে ভাবতেছি, আমিও ভাবতেছি আসলে যে আমি এগুলা করতেছি আসলে কিটা। তো আমার শারীরিক চাহিদার এক কথা, তো দ্বিতীয় কথা হইলে তো আমার স্বভাব। স্বভাব মানে মানে স্বভাবে স্বভাব নষ্ট, আমার তো হুদে স্বভাবেই স্বভাব নষ্ট হইতেছে। আসলে ওটা কি ঠিক করতেছি না ভালো করতেছি বুঝতেছি না, কিন্তু আমার হাজবেন্ড তো অনেক নামি দামি মানুষ, হয়তো হ্যাঁ সম্মানের কারণে কিছু বলতে পারতেছে না। তো একদিন হঠাৎ করে আমার বলতেছে যে দেখো, তুমি কি আমার কাছ থেকে কোনো জিনিসের অপূর্ণ পাইতেছো যে তুমি এসব করতেছো? বলতেছি আমি কি করতেছি, আমি তো কিছুই করতেছি না। না তুমি দেখো ভেবে চিন্তে কি করতেছো, আমি কিন্তু মান সম্মানের ভয়ে তোমাকে কিছু বলতেছি না। কারণ আমি একটা প্রফেসর, আমার অনেক সম্মান, মানুষ শুনলে আমাকে কি বলবে। তো তুমি কি দেখছো? দেখতেছি তুমি আমার একবারে একটা ছাত্রের সাথে তুমি সম্পর্ক জড়াইতেছো, এসব করতেছো, এগুলো কি ঠিক করতেছো? আচ্ছা দেখা যেতে লাগছে, তাহলে তার লোক রেখে লাভ নাই। আসলে আমার ভাল লাগে তাই আমি করি। ভাল লাগলে কি মানুষ এসব করে? তো কি করবো, তুমি তো সারাক্ষণ থাকো ছাত্র নিয়ে ব্যস্ত, এই যে কলেজ নিয়ে ব্যস্ত, তো আমার তো একটা শারীরিক চাহিদা আছে, এটা আমি পূরণ করতেছি। তো হ্যাঁ বলতেছে এটা তো তোমার শারীরিক চাহিদা না, এটা মনে হয় তোমার স্বভাব। তুমি কিছু কিছু মানুষের স্বভাব আছে না, যে সবকিছু পাইও আরো কিছু পাইতে চায়, তোমার হচ্ছে এরকম। আচ্ছা তোমার যেটা, তুমি যেটা মনে চাই এটি ভাবো, আমার ভালো লাগে আমি করি। তারপরে দিয়া মনে করেন ওই ছেলের সাথে করার পরে যে দেখলাম যে তার থেকে ভালো আরেকটা ছেলে, তখন ওই ছেলের সাথে আমার সম্পর্কে জড়াইলাম। ওই ছেলের সাথে সম্পর্ক করে দেখি না আরে কি, ওইটা তো আরো সেই মজা। এরকম করতে করতে তিনটা ছেলের সাথে করছি। করার পরে দিয়ে তিনটা ছেলের সাথে করার পরে দিয়ে আমার হাজবেন্ড বলছে এখন তার ঠিক করে থাকা যায়। তখন আমার হাজবেন্ড প্রতিবাদ করছে, আমার ছেলে খবর তো বলতেছি যে আপনি, মেয়ে তো আসলে স্বভাব ভালো নেই, মেয়ে নিয়ে আমরা নিয়ে সংসার করবো না, আমার তো একটা সম্মান আছে। মেয়ে তো আমি, আমার ছাত্রী নেই, এই আজকে এটা কালকে হিটা নেই পরশু এটা নিয়ে এরকম করে। কি যত মেয়ে বানাইছে, মেয়ে এত স্বভাব খারাপ কেন? মিলে আসার পরে তো বলছে, তো আমি বলছি যে আসলে তো ঠিকই যে আমি যেটা করতেছি এটা তো ঠিক না, যে আমি এটা কিসের অভাবে করতেছি, এটা আসলে মনে হয় এটা আমার স্বভাবের অভাব। তো এ একই যে আসলে মানুষ জেনে বুঝেও ভুল করে, করে না, জেনে বুঝেও ভুল করে, কিন্তু ভুল করার পরে তো বলে যে আসলে আমি বুঝতে পারি নাই। তো মানুষ এরকম ভুল করার পরে দিয়া বুঝলে কোনো লাভ হইতো না, বুঝলে ভুলের আগে বুঝতো, মানে দরকার বোঝার। তো বলতেছি যে আসলে যে স্বভাব, মানুষের এরকম একটা জিনিস, স্বভাব একবার খারাপ হয়ে গেলে ওই খারাপ স্বভাবটা ভালো করা যায় না, তাতে অনেক সম্মান নষ্ট হয়। তো আমার যে স্বভাবটা, এটা চাইরা হেডা, হেডা চাইরা হেডা, যেটা মানুষ বলে যে 12 কলা খাইয়া অভ্যাস। তো এরকম আশা করি যে আমার মতো এরকম ভুল যাতে কোনো বোনেরা না করে। আসক্ত থাকলে একজনকে নিয়ে থাকো, 12 জনকে নিয়ে আনো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন। তোমাদের সবার শুনে আসসালামু আলাইকুম।